আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নেক্সট একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে বনলতা থেকে অনেকটা একটু দূর হবে, একটা দ্বীপের মতো আছে। ওই 15-20 মিনিটের রাস্তা হবে বনলতা রিসর্ট থেকে। তো এখানে একটা দ্বীপের মতো আছে, সেই দ্বীপটাতে আমরা যাব বলে চলে এসেছিলাম। তো এখানে এই যে নাহিদের আবু আগে যাচ্ছে, এখানে টিকিট কাউন্টারটায় টিকিট কাটছিল। দেন তারপরে নাহিদ তো খুব এক্সাইটেড যে আমি ওই বোর্ডে চাপবো, বোর্ডে চেপে ওই দ্বীপটার মানে চারি জলে ভর্তি, তার মাঝে একটা মানে দ্বীপটা হচ্ছে চারদিকটা একটু ঘেরার মতো আছে, আর কটা গাছপালা লাগিয়েছে, আর একটু বসার জায়গা করে দিয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এত জলের মাঝখানে ওই দ্বীপটাও হলো কি করে। তো সেটা দেখার জন্য একটা আগ্রহীত ব্যাপার আছি। তো এইখানে এই যে এবার নামবো আমরা, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো এখানে নামার সময় খুব সাবধানে কিন্তু নামতে হবে। এখানে নাহিদ তো খুব এক্সাইটেড, এই যে বোটটা আসছে, অনেক যাত্রী হয়তো গিয়েছিল। তো নাহিদ খুব এক্সাইটেড যে আমি চাপবো। আমি ওকে বারণ করছি, দাঁড়াও আসতে। ওর আব্বু বলছে দাঁড়াও দাঁড়াও আসতে, ধীরে ধীরে যাও, পড়ে যাবে কোথায় কি। ও দেখছে বোটটা আসছে, যে ওকে দেখছে সেটা। এবার বোটটা দাঁড়িয়ে পড়লে এবার তারপরে আমরা চাপবো। এখানে ততক্ষণ ওয়েট করছি বোটটা আসার জন্য। নাহিদের আব্বু টিকিট কেটে ওয়েট করছি, ততক্ষণ ওয়েট করি বোটটা আসুক। এবার বোটটা এসে গিয়েছে। এবার আর নাহিদ আগে উঠে পড়ছে না। আমি ওর আব্বুকে বলছি নাহিদকে ধরো, এই নৌকাটাতে এবার উঠলেই তো একটা বোটটা দোলে না। তখন এবার ও বলছে ওরে বাবা নৌকা ছেড়ে দিয়েছে মনে হচ্ছে। আমি বলছি না না ছাড়ে নে, বসো। এবার কিন্তু তখন একটা ভয়েও ব্যাপার হচ্ছে, যেহেতু তখন আমরা তিনজন আছি কিন্তু কেউ নেই। কিন্তু এবার এত বড় মানে চারিদিকে জলের মাঝখানে ওই দ্বীপের মধ্যে যাচ্ছে, একটা ভয় ব্যাপার, চারিদিকে জঙ্গল। তারপর দেখছি না, যাই হোক 4টে কাপিল আসছে, এবার তারাও উঠলো। ওঠার পর যাকে একটু ভরসা তো হলো যে না আমরা ছাড়াও বাদে অন্য কেউ যাচ্ছে অবশ্য। কিন্তু একটু অনেকটা বেলা গড়িয়ে গেছিলো, তো আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। তো তারপরেতে এই যে এখানে দৃশ্যটা কিন্তু জাস্ট ওয়াও, মানে একটা সৌন্দর্য প্রাকৃতিক মানে উপভোগ করতে করতে ফিল করতে করতে আমরা প্রায় পৌঁছে গিয়েছি। দৃশ্যটা সত্যি কিন্তু খুব খুব ভালো লাগছিল, যে চারিদিকে জলে ভর্তি, তো তার মাঝখানে আবার দ্বীপটা। কি হবে না হবে, খুব এক্সাইটেড হয়ে আছি। এই যে এবার আমরা নামবো। হুম এই বোটটা এবার দাঁড় করাচ্ছে, এবার নামার পালা। এবার একে একে সবাই নেমে পড়ছে। বোটের দড়িটা বাঁধিয়ে দেওয়ার পর এবার সবাই একে একে নেমে পড়ছি। এখানে কিন্তু বেশি সিঁড়ি নেই, এই যে লোকটা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছে। আমার ওখান সিঁড়িতে ওঠার সময় ভিডিওটা ক্লিক করা হয় না। তো এই যে ভেতরটা হচ্ছে এরকম, এই যে কিছু গাছপালা লাগানো আছে, একটা ওরকম থাম আছে, কিছু বসার জন্য মানে চেয়ার দিয়ে দিয়েছে আর কি। তো এখানে ওই একটা ল্যাম্প লাগানো আছে। রাত্রেবেলায় কেউ আসে না কি জানি না, কিন্তু রাত্রে আসা খুব ভয়ানক ব্যাপার। তো তারপরে এই যে আমরা আবার কিছুক্ষণ ছিলাম, নেমে পড়েছিলাম। হ্যাঁ, বেশিক্ষণ থাকা তো ভালো নয়। কী করবো এখানে একটা কিছু ফটো তুললাম, জাস্ট একটু ভিডিও হলো, চলে আসলাম। তারপরে এই যে আমরা বোটে উঠে পড়েছি। বোটে ওঠার সময় সূর্যটা দেখো প্রায় ডুববে অবস্থা, কিন্তু কি দারুণ যে একটা ভিউ লাগছে, কি অপূর্ব দৃশ্য, কি দারুণ লাগছে। যে বোট চালাচ্ছিল যে চালকটা, ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে আর কিছু দেখার কিছু জিনিস আছে নাকি। বলছিল ব্রিটিশ এয়ারপোর্ট। তো ব্রিটিশ এয়ারপোর্টটা এখান থেকে অনেকটা মানে এখনও কত 15-20 কিলোমিটার যেতে হবে। ওরে বাপরে, তাও আবার জঙ্গলের ভেতরে। যেহেতু আমাদের বেলা তো গড়িয়ে গেছে, প্রায় 4:30 বাড়িতে যাচ্ছে তখন। না আর আমি তো বললাম না আর যে কাহিনি, যেহেতু ওইখানে তো চারিদিকে জঙ্গল, একটা ভয় ব্যাপার না। তো এইখানে দেখুন একটা বাঁশের মধ্যে একটা পাখি বেশ বসে আছে। পাখিটাকে যে কি অপূর্ব লাগছিল, এই দিকে যখন ক্যামেরাটা যখন এই সূর্যের দিকে যখন আসছে, পাখিটাকে জাস্ট ওয়াও, মানে একটা মনে হচ্ছে সেই শ্যুট ফিল্মের যেরকম হয় না, সেরকম লাগছিল পাখিটাকে। বেশ ভালো লাগছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল। একদম চারিদিকে প্রচুর জঙ্গল, প্রচণ্ড জঙ্গল, পুরো জঙ্গলের মাঝখানে এই একটা জলবিভাগের মধ্যে একটা হচ্ছে দ্বীপ। তো কী করে এটা হয়েছে সম্ভব জানি না। তো এই যে সূর্যটা প্রায় এবার ডুবো হয়ে যাচ্ছে, সূর্যটাও বেশ দারুণ একটা লাগছে। এই সুন্দর জিনিসটা উপভোগ করতে করতে আমরা তো এবার নামবো। তো আমি এই ব্লগটা এখানেই শেষ। কমেন্ট করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আল্লাহ হাফিজ।